আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের মাঝে প্রায় দীর্ঘ 7-8 মাস যাবৎ কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না, যার কারণে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে কিছু কথা বলবো, অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আমার এই ছোট্ট একটা রুমে আমি প্রায় 100 পিসের মতন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি উঠাইছি। এর আগে আমার এই বাসার ছাদে, এটা হলো আমার বাসার দ্বিতীয় তলা, তো এর আগে আমার বাসার দ্বিতীয় তলায় আমি ছোট্ট একটা দেশি মুরগি খামার করছিলাম, টিন আর বাঁশ দিয়ে, মানে টিনের রুম দিয়ে। তো ওইটা প্রায় এই 7-8 মাস যাবৎ আগে আমার এই মুরগি খামারটা মানে ধ্বংস হয়ে গেছে। বলতে কি, সব মুরগি মারা যাওয়ার কারণে আমি মুরগি খামারটা ভেঙে ফেলেছি। তো এটা আমার একটা পরিত্যক্ত রুম, এটা আমার বাসার দোতলায় মানে একটা ফ্ল্যাট, এক সাইড ফ্ল্যাট ইউনিট কাজ করা হয়েছে। তো এই রুমটা আমার এখন পর্যন্ত কোনো প্রয়োজন পড়ে না, যার কারণে এই যে রুমটা 10x12 ফিটের একটা রুম। তো এই রুমে আমি কিছু এই প্রায় 100 পিসের মতন ফার্মি মুরগি উঠাইছি। আর এই মুরগিগুলা যখন আমি আনছিলাম তখন তখন মুরগিগুলার সাইজ ছিল বা বয়স ছিল প্রায় 28 দিন বা 30 দিন এরকম। ওই 28-30 দিনের মুরগিগুলা প্রায় আজকে নিয়ে প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো মাশাল্লাহ মুরগিগুলা সুন্দর, সুস্থ সবল এবং ভ্যাকসিন করা ছিল, যার কারণে মুরগিগুলা পরিপূর্ণভাবে সুস্থ আছে। আর এখন সময় হলো আপনার গরমকাল। যদিও আপনার শীতকালে যদি কোনো মুরগি আপনি মুরগি খামার দিয়ে থাকেন, তাহলে শীতকালে মুরগি খামারে খুবই মানে লস হয়, মুরগি মারা যায়। এখন বর্তমানে একটু বর্ষাকাল প্লাস গরমকাল, এখন এই বর্তমান সময়ে মুরগির কোনো সমস্যা হয় না। তো আপনারা যারা মিশরীয় মুরগি পালন করতে চান বা খামার দিতে চান, তারা অবশ্যই আপনি মুরগিগুলাকে সুস্থ সবল ভ্যাকসিন দিয়ে মুরগি পালনের চেষ্টা করবেন। আর দেশি মুরগির থেকে আমার কাছে মনে হয় যে ফার্মি মুরগি অনেকটা বেটার। তো আমার এই রুমের সেটআপটা আমি আপনাদের দেখাই। এই যে রুমটা আসলে অনেকভাবে রুম বানায়, আমার এই রুমটা তো কমপ্লিট করা, মানে একটা রুম, থাকার বাসস্থান। তো ওই হিসেবে আমি এখানে এই যে কাঠের টুজ দেওয়া হয়েছে, এই যে কাঠের যে কাঠের গুঁড়া দেওয়া হয়েছে, খাবারের জন্য পাত্র, পানির জন্য পাত্র, আর এই যেখানে ঢাইকা দিছি, ঠিক আছে, যাতে ওরা না বাইরে হইতে পারে। আরিয়ান, তো এখানে সম্পূর্ণভাবে ঢাকা আছে। আর আলো বাতাস আসার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, যে আলো বাতাস আসার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, যার কারণে মুরগিগুলো সুস্থ আছে। তো আমি 28-30 দিনের সময় যখন এই মুরগিগুলো আনছি, তখন মুরগিগুলো ভ্যাকসিন করা ছিল। তারপরে আমার কাছ থেকে আসার পরে আরেকটা ভ্যাকসিন হয়েছে। আর এদের যখন যে সমস্যা হয়, ওই হিসেবে যদি কোনো বৃষ্টি বাদল হয়, তখন ওদের কোনো ঠান্ডা ঠান্ডা লাগলে আমি ওদের ওষুধ প্রয়োগ করি, যার কারণে ওরা এখনও সুস্থ আছে। তো আমার কাছে মনে হয় যে দেশি মুরগি বা অন্যান্য মুরগির থেকে, টাইগার মুরগির থেকে ফার্মি মুরগি যথেষ্ট পরিমাণে ভালো ওদের। আর এই ফার্মি মুরগি লালন পালনে কোনো অসুবিধা হয় না। তো 100 মুরগির থেকে এখানে এখন প্রায় 20টা না 25টার মতন আছে আর কি। আর বাকিগুলো আমি আস্তে আস্তে সেল দিয়ে দিছি। আমার ছোট্ট একটা দোকান আছে, ওই দোকানে এখান থেকে মুরগি রাখি, বড় হওয়ার পরে ওখানে দোকানে নিয়ে মুরগি সেল দিয়ে দিই, বা কেউ ভিডিওর মাধ্যমে যদি কেউ অর্ডার দেয়, তখন আমি এগুলো সেল দিই। তো আমার কাছে মনে হইলো যে অন্যান্য মুরগির থেকে এই ফার্মি মুরগি যথেষ্ট পরিমাণে সুস্থ সবল একটি মুরগি, বা এই ফার্মি মুরগি পালনে আপনারা কিছুটা হইলেও লাভবান হইতে পারবেন। আর এই দেশি মুরগির থেকে আমার কাছে যতটুকু আমি বুঝলাম, এই দেশি মুরগির থেকে ফার্মি মুরগিতে রোগবালাই খুবই কম। তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, যার কারণে অনেক কথাই বললাম। আমার চ্যানেলে যারা এখনও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।